এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, গণতন্ত্রের আন্দোলন এখনো শেষ হয় নাই। গণতন্ত্রের আন্দোলন তখনই শেষ হবে যখন এই দেশের সাধারণ মানুষ ভোট দিয়ে তারা তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারবে, তারা তাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে পারবে। বেশি সময় নষ্ট করা ঠিক হবে না, দেশবাসীকে পরীক্ষায় ফেলা ঠিক হবে না। দেশবাসীকে অধিকার ফিরিয়ে দিতে হবে। সেই অধিকার সামান্য একটি ভোট মনে হলো এটা কত গুরুত্বপূর্ণ। 16 বছর 17 বছর ধরে তারা ভোট দিতে পারে না। সেই ভোটের দিতে পারে না, আপনাদের আমলেও যদি দিতে না পারে এটা দুঃখজনক ঘটনা হবে। ভারত আমাদের বন্ধু, আমরা এটা মনে করি, কিন্তু অন্যায়কারীকে তারা যদি আশ্রয় দেয় তা ছিনিয়ে আনতে কিন্তু এই দেশবাসী একেবারেই পরোয়া করবে না, সেটা তাদেরকে মনে রাখতে হবে। এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, গণতন্ত্রের আন্দোলন এখনো শেষ হয় নাই। গণতন্ত্রের আন্দোলন তখনই শেষ হবে যখন এই দেশের সাধারণ মানুষ ভোট দিয়ে তারা তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারবে, তারা তাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে পারবে। তার আগে এটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের প্রতি বিএনপি এবং এই দেশের বিরোধী দলের সমর্থন আছে, আমাদেরও সমর্থন আছে। প্রধান কাজটি একটি ভালো নির্বাচন। সেই নির্বাচন যদি করা সম্ভব না হয় তাহলে দেশবাসী অস্থির হতে পারে। এই যে গত 1 মাস আগে 1.5 মাস আগে যেসব ছাত্র জনতা নির্বিচারে জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তাদের প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, মায়া, মমতা, এটা আপনাদের যেমন আছে আমাদেরও তেমন আছে। আমরা আল্লাহর দরবারে তার রুহের মাগফিরাত কামনা করি। বন্ধুরা, যতদিন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে, 71 সালে এই জাতি যুদ্ধ করেছিল গণতন্ত্রের জন্য, 71 সালে রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য, অধিকারের জন্য, সেটি বারবার আমরা হারিয়েছি। এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার যারা সহকারী আছেন, উপদেষ্টা আছেন, তাদেরকে আহ্বান জানাবো, বেশি সময় নষ্ট করা ঠিক হবে না, দেশবাসীকে পরীক্ষায় ফেলা ঠিক হবে না। দেশবাসীকে অধিকার ফিরিয়ে দিতে হবে। সেই অধিকার সামান্য একটি ভোট মনে হলো এটা কত গুরুত্বপূর্ণ। 16 বছর 17 বছর ধরে তারা ভোট দিতে পারে না। সেই ভোটের দিতে পারে না, আপনাদের আমলেও যদি দিতে না পারে এটা দুঃখজনক ঘটনা হবে।